এক ছিল ছোট্ট একটি গ্রাম, নাম তার বসন্তপুর। চারপাশে সবুজ মাঠ, নারকেল গাছ, আর মাঝখানে একটা ছোট পুকুর। সেই গ্রামে থাকত এক দারিদ্র্যপীড়িত পরিবার, রামু, তার স্ত্রী গীতা আর তাদের ছোট ছেলে ভোলু। দিনকাল খুব কষ্টে চলত। রামু একজন দিনমজুর, সারাদিন খেটে যা পেতে তাই দিয়ে কোনো রকমে সংসার চলত। কিন্তু ভোলুর একটা খুব বড় শখ ছিল, মুরগির মাংস খাওয়া। যতবার পাশের বাড়ির থেকে মাংসের গন্ধ আসত, ভোলু চোখ বড় বড় করে সেই দিকেই তাকিয়ে থাকত। একদিন আষাঢ় মাসের এক ভোরে আকাশ ভেঙে বৃষ্টি নামল। মাটি ভিজে গেল, বাতাসে ধানের গন্ধ আর পাখিদের ডাক মিশে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করল। কিন্তু সেই দিন রামু কাজে যেতে পারল না, কারণ ধানক্ষেত ডুবে গেছে। রামু মাথা চুলকে বলল, আজ তো কিছুই আয় হবে না গীতা, কিভাবে চালাবো? গীতা বলল, ঘরে একটু চাল আছে, কিন্তু ভোলু কাল থেকে শুধু একটা কথাই বলছে, মা, মুরগির মাংস খেতে চাই। রামু কষ্টে হাসল। ভোলু তখন চুপচাপ জানালার পাশে বসে বৃষ্টির দিকে তাকিয়েছিল। হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটা বড় মুরগি, লালচে পালক, গোলগাল শরীর, বৃষ্টি থেকে বাঁচতে ওদের উঠোনে ঢুকে পড়ল। রামু চমকে উঠল। ভোলু চেঁচিয়ে উঠল, বাবা, মুরগি ধরে ফেলো! গীতা বলল, দেখো কপাল, এই মুরগি যদি কেউ না চায়। রামু বলল, আগে দেখে নি, যদি কারো হয় তবে ফিরিয়ে দেব, না হলে ঈশ্বরের দান মনে করে রান্না করব। তারা মাইক দিয়ে গ্রামের মধ্যে ঘোষণা করল, একটা মুরগি খেয়ে হারিয়েছে, এসে দেখে যান। কিন্তু একদিন কেটে গেল, কেউ এলো না। ভোলু প্রথমবার জীবনে এত মজা করে খেল। মুখে ঝোল মেখে বলল, মা, বৃষ্টি মানেই মুরগির মাংস। গীতা হেসে ফেলল, আর রামু মাথা নাড়িয়ে বলল, হয়তো ঈশ্বর জানত এই বৃষ্টির দিনে আমার ছেলের মুখে হাসি দরকার। তারপর থেকে প্রতি বছর বর্ষার প্রথম দিনে তারা এক টুকরো মুরগির মাংস রান্না করত, ভোলুর শখ পূরণ আর ঈশ্বরের কৃপা মনে রেখে।